শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না। 25শে ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়, যা জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে গেল বছর থেকে। এবারই প্রথমবার বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছু সময় পর দুজন একসাথে প্রবেশ করেন কবরস্থানে। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ফুলের শ্রদ্ধা। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিসৌধে। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন। রাষ্ট্র ও সরকার প্রধানের পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানও। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যে সব সুপারিশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পরে বিএনপির পক্ষ থেকে ফুল দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতাকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।